নমস্কার বন্ধুরা, গুড়ের কথায় আসলেই সবার প্রথমে যে নামটা উঠে আসে সেটা হলো দেবগ্রাম। তো আজকে আমি এই দেবগ্রামে এসেছি একটা গুড়ের ভিডিও বানাতে। এই যে চারিদিকে যত দোকান দেখছো মোটামুটি সব দোকানেই কম বেশি গুড় থাকে। তো আজকে বাজারটা ঘুরে দেখব। এখানে আড়ত রয়েছে, চাষিরা তাদের মাল নিয়ে এসে আড়তে দেয়, আড়তদার কমিশনের মাধ্যমে সেই সব জিনিসগুলো বিক্রি করে। তো আজকে এখানে ঘুরে দেখব, 3-4 জন ব্যবসায়ীদের আড়তদারের সঙ্গে কথা বলবো। কাকা কেমন আছেন? ভালোই আছি। আপনার এই দোকানের কিছু নাম আছে? হ্যাঁ, গুড় ভান্ডার। গুড় ভান্ডার, গুড় ভান্ডার কিছুর নাম নেই, শুধু গুড় ভান্ডার? আজিমউদ্দিন গুড় ভান্ডার। আজিমউদ্দিন গুড়, কারণ এখানে তো সবাই গুড় ভান্ডার, তাই না? আচ্ছা কাকা, এখানে আপনার মেনলি মানে কি গুড়টা রাখেন? মানে লিকুইড মালটা পাওয়া যায়। লিকুইড মানে যেটা নোলেন? নোলেন মাল। নোলেন দানা গুঁড়ো থাকে? দানা গুঁড়ো থাকে। দানা গুঁড়ো যে ওখানে বোতলে আছে। আচ্ছা, সব দেখে নেবো তাহলে। নোলেন গুড়, দানা গুড়, পাটালি গুড়, এই তিনটেই তো হয় নাকি? তিনটে স্পেশাল গুড় বলে আর একটা গুড় থাকে। স্পেশাল গুড় মানে এরই কোয়ালিটি। আচ্ছা, প্রথমে বাটিগুলো দেখতে পাচ্ছি, হাত দিতে পারি কাকা? এইটা কি 1 কিলো ওজনের হয় নাকি? না, ওই 1 কেজি 200-300। 1 কিলো 200-300। গুড়েরও তো কোয়ালিটির ব্যাপার আছে, 1 নম্বর 2 নম্বর। এটা 1 নম্বর বলবো? 1 নম্বর। আচ্ছা, আমাকে একটু বলবেন 2 নম্বর গুড় কোথায় আছে? এটাও 1 নম্বরই? এইটা এই মালই, তাই তো? এইটা একটু কমা। আচ্ছা, এই দুটোই একই গুড়, পাটালি গুড়। এইটা 2 নম্বর, এইটা 1 নম্বর। চেনার উপায় কি? চেনার উপায় নাই, মুখে ফিল্টারে বলবে, মুখে বলবে, মানে টেস্ট করে দেখতে হবে। ধরুন কেউ নতুন গুড়ের ব্যবসা করছে, আমাদের উপর বিশ্বাস, আমরা বিশ্বাস করি দিই বলি। আচ্ছা, আপনারা যে আপনি যদি আসেন, মানে কেউ আপনাদের কাছ থেকে যদি কেউ নিয়ে যায়, ঠকবার কোনো চান্স নেই, তাই তো? মানে আপনারা সব বলে কই দেবেন। তো দুটোই কোয়ালিটি, একটা আছে আর একটা মেলা করে আছে। সব থেকে ভালো এইটা, তাই তো? তো এই ভালো কোয়ালিটিটা এরকম ছোট বাটি নেই? একটা একটু খুলে দেখাবেন। আচ্ছা, এইটা কি 3 নম্বর? না, ওইটাও ভালো। এইটা তো 1 নম্বর হলো, এইটা 2 নম্বর, তাহলে এইটা কি এটাও 2 নম্বর? এটাও 1 নম্বর। 2 নম্বর বলতে চিনির পরিমাণ কম বেশির ব্যাপার থাকে, তাই তো? চিনি ছাড়া কি গুড় হয়? পাটালি হয় না। পাটালি হয় না, অল্প চিনি দিতেই হয়, তাই তো? তো এই আচ্ছা, এইটা কত ওজন হবে? এটা 400-500। 400-500। আচ্ছা, দামের কথাটা বলি, এই কোয়ালিটিটা যদি বলি, এটার দাম কেমন? পাইকারি দামটা বলি। 70 টাকা। গত বছরের থেকে কি দাম বেড়েছে? ওকে। আর এখন তো সবে ডিসেম্বরের শুরু, ঠান্ডাও সেইভাবে পড়েনি, তাহলে যত ঠান্ডা পড়বে কি গুড় তত ভালো হবে, রস তত আসবে, তাই তো? আচ্ছা, এটা 70 টাকা কিলো বললেন? 70 টাকা কিলো। আচ্ছা কাকা, এইটা দেখছি একটু হালকা কালার, আর এইটা দেখছি একটু মানে কালচে টাইপের, একটু লাল ভাব বেশি। আচ্ছা, এই কালারের ওপরে কোয়ালিটি ডিপেন্ড করছে না? না। আর এই মালটা কেমন দাম রয়েছে? এটা আপনার 55 টাকা কেজি। ওইটা 70, এইটা 55, আর এই মালটা এটা 65। তাহলে কি ওইটা 1 নম্বর ছিল? এটা বেশি ভালো, ওইটা সব থেকে ভালো। ওকে, তার মানে এইটা হয়ে গেল মাঝারি, আর ওইটা হয়ে গেল কম। এই 3টে কোয়ালিটি আপনার কাছে রয়েছে। আচ্ছা, এবার একটু নোলেন গুড়টা, এইতে পুরো নোলেন গুড়? বাবা, আপনাদের দেবগ্রামে মানে গুড়ের জন্য তো বিখ্যাত, মেনলি কোন গুড়টার জন্য বিখ্যাত? সব রকমই চলে। তো নোলেন গুড়েরও তো কোয়ালিটির ব্যাপার থাকে। এখনো ভালোটা আসেনি। তো এই যে নোলেনটা রয়েছে, এটা আপনারা কেমন দাম নিচ্ছেন? এটা আমরা 53 টাকা পাইকারি বিক্রি হচ্ছে। 53 টাকা পাইকারি। আচ্ছা, প্রথম জেনে নেবো, নোলেন গুড় বা পাটালি পাইকারিতে নিতে গেলে মিনিমাম কতটা করে নেওয়া যেতে পারে? ও 10 কেজি থেকে 10 কুইন্টাল পর্যন্ত, যত মানে কম করে পাইকারিতে নিতে গেলে 10 কুইন্টাল হবে। আর এখানে আপনারা খুচরোও বিক্রি করেন? কেউ যদি 1-1 কেজি চায় সেটাও দিয়ে, সেক্ষেত্রে দামটা একটু বেশি হয়ে যাবে। আচ্ছা, আর আপনাদের এখান থেকে গুড় মোটামুটি কোন দিকে যাচ্ছে? আসাম, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কুচবিহার,
হ্যাঁ এদিকে আপনার কলকাতা থেকে কলকাতার দিকেও কলকাতায় তো শিয়ালদাতে মার্কেট আছে, তো আপনারা কি ডেলিভারিও করে দেন? না, আমরা এখান থেকেই বিক্রি করে শেষ করে দিই, আমাদের কাছ থেকে নিয়ে যায় সব। ও পার্টি এসে নিয়ে যায়, কেউ ধরুন কলকাতার কোনো পার্টি হ্যাঁ। আপনার সঙ্গে যোগাযোগ করলো, পয়সা দিয়ে দিল, আপনারা কি পাঠানোর কোনো হ্যাঁ, সব পাঠানোর ব্যবস্থা আছে। পাঠানোর ব্যবস্থাও আছে, মানে পাঠানো আপনারা, তাই তো? আচ্ছা না, এই যে গুড় বলছেন, যদি আমি একদম 1 নম্বর কেউ গুড় আপনাকে অর্ডার দিল, আপনারা বানিয়ে দিতে পারবেন? হ্যাঁ বানিয়ে দেওয়া যায়, যদি সেটা তো বেশি হবে না তখন। আপনি 10 কুইন্টাল চাল দিতে পারবেন না। কি বললেন? 10 কুইন্টাল চাল দিতে পারবো না, তখন অল্প। 1 নম্বর যদি একদম নির্ভেজাল জিনিসটা চায়, সেই পরিমাণটা অল্প হবে। তো যদি অল্পই হয়, তো দামটা কেমন হবে? ওটা মোটামুটি যদি ওই মালটা নিলে 150 টাকার উপর পড়বে, নলের মালটা। নোলেনটা 150 টাকা, যেটা এখন আপনি 55 বলছেন, ওইটা 150 টাকা। আর পাটালি? পাটালিও ওই রকম 70-80। 70-80। 1 নম্বর চিনি ছাড়া গুড় হয় না পাটালি। চিনি ছাড়া গুড় হয় না। তাহলে যারা বলে যে চিনি ছাড়া গুড় নেব, সম্ভব নয়, তাই তো? হবে না। এটা কি কখনোই সম্ভব ছিল না? না আগে ছিল। তাহলে ছিল, এখন এমন কি হলো যে এখন চিনি ছাড়া? এখন হ্যাঁ, চিনি ছাড়া হবে না পাটালি। পাটালে হয় না। পাটালি হবে না, মানে নোলেনটা পাওয়া যাবে, যেটা 150 টাকা মতন দাম পড়বে, তাই তো? তখন ধরুন গাছ কাটতো, তখন সব ইয়ং জেনারেশন সব গাছ কাটতো, ভালো ভালো ছিল গাছ কাটতো। হ্যাঁ। আর এখন সব বয়স্ক হয়ে গেছে, আর নতুন ছেলে কেউ গাছ কাটছে না। আর এখন এইসব ব্যবসার দিকে কেউ আসতেও চাইছেন না, তাই না? খুব পরিশ্রমের কাজ। হ্যাঁ কাকা, আপনি কি এটা আড়তদার নাকি? আড়তদার মানে আপনাদের চাষি ধরা, মানে চাষি। শিউলি বলে, তাই তো? শিউলি। শিউলি ধরা থাকে। আমি তো দিয়ে এসে দিল, এখন ওজন করে নিলাম। আচ্ছা, আপনি কি কমিশনে বিক্রি করেন? হ্যাঁ, কমিশনে বিক্রি। আর মোটামুটি কত চাষি আছে আপনার কাছে? আমার কাছে 20-25টা আছে। 20-25টা, মানে এই পুরো দেবগ্রামটাই পুরো একটা সবারই এক একজনের মানে এক রকম আছে। গুড় চাষ আপনার। আর মার্কেটের টাইম কি আছে, কটার থেকে আপনাদের এখানে খোলা হয়? ওই সকাল 5টা থেকে মোটামুটি 10টা-11টা পর্যন্ত খোলা রাত্রি থাকে। 10টা? সকাল 10টা। তারপরে মানুষ খেতে যায় সব। আচ্ছা, তারপরে একটুখানি বন্ধ থাকে, তারপর 3টের দিকে খোলা হয়, আবার রাত আবার 9টা, দুপুর 10টা। 3টের থেকে রাত্রি 9টা-10টা। আর মার্কেট এমনি কোনোদিন বন্ধ থাকে? না, কোনোদিন বন্ধ। সপ্তাহে প্রতিদিনই খোলা? সবসময়। কাঁচা মাল না। হ্যাঁ। আচ্ছা কাকা, যদি কেউ ব্যবসার খাতিরে আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়, গুড় কিনতে চায়, ফোন নাম্বার দিতে পারবেন যদি অসুবিধে না হয়? হ্যাঁ, ফোন নাম্বার বলুন একটু। 99 33 94 82 03। আরেকবার বলুন। 99 33 94 82 03। আচ্ছা, আপনাদের এই মার্কেটে যদি কলকাতা সাইড থেকে কেউ আসতে চায়, কিভাবে আসে? ওই ট্রেন আসে, লালগোলায় একমাত্র ট্রেন? লালগোলা ট্রেন, দেবগ্রাম স্টেশন। লালগোলা, শিয়ালদার থেকে লালগোলা ধরে স্টেশন, আর স্টেশন থেকে একদম পায়ে হাঁটা, একদম মার্কেট। ঠিক আছে কাকা, ধন্যবাদ। বললে, আমরা হয়তো দেখা যাবে চিনতে পারছে না, আমার ফোন নাম্বার তো রইলো, অসুবিধা হলে ফোন দাদা করুন। আমি তো বুঝতে পারছি না কোন দোকানটা কোথায় আপনার দোকান। অবশ্যই। ও গিয়ে রাস্তার ধারে গিয়ে দেখে নিয়ে আসা ওকে। যাবে। এই জায়গাটার নাম কি আছে? স্টেশন বাজার। আচ্ছা, দেবগ্রাম স্টেশন বাজার। গুড়ের মার্কেট এই স্টেশন বাজারই আছে আর না নেই, অন্য কোথাও? আর নেই। এইখানেই রয়েছে। ঠিক আছে কাকা, ধন্যবাদ। দাদা, আপনার এই দোকানের নামটা কি আছে? আমাদের এখানে দোকানের নাম, আমাদের তো দোকানের কোনো সাইনবোর্ড থাকে না, না। এখানে তো বহু দোকান আমাদের- রয়েছে, আমি কোন দোকানে এসেছি লোকে কিভাবে বুঝবে? এটা আমার নামে আপনার নামে? তা আপনার শাহজাহান নাম? গুড়ের দোকান। শাহজাহানের গুড়ের দোকান। শাহজাহান গুড়। তো আপনি এখানে কি কি গুড় রাখছেন? এখানে আমাদের লোরেন গুড় থাকে, স্পেশাল গুড় থাকে, তারপর পাটালি স্পেশাল গুড় বলতে নোলেনেরই স্পেশাল? হ্যাঁ, লোরেন স্পেশাল একবারে চিনি ছাড়া। চিনি ছাড়া? হ্যাঁ। ওকে। আর পাটালি রাখেন? পাটালি রাখি। পাটালি রাখেন। তো এখানে যে দেখছি, আচ্ছা আপনি একজন আড়তদার নিশ্চয়ই? হ্যাঁ, আমি একটা আড়তদার। তাহলে ওই চাষিদের মাল, আপনাদের চাষি ধরা আছে, সেই চাষিরা নিয়ে আসে, আপনারা কমিশন নিয়ে বিক্রি করেন, তাই তো? আচ্ছা, হ্যাঁ বলুন। যতগুলো জার দেখছেন সব একটা চাষির মাল। আচ্ছা, সব আলাদা আলাদা চাষি? হ্যাঁ, আলাদা আলাদা চাষি, এবং সকালে আবার আসবে। আপনাদের মার্কেটটা কটার থেকে শুরু হয়? আমাদের মার্কেটটা সকাল 5টা থেকে হয়, আর 10টা পর্যন্ত। 5টার থেকে, মানে সকাল 10টা? রাত 10টা। রাত 10টা ননস্টপ কন্টিনিউ চলে? হ্যাঁ। মাঝখানে কোনো বন্ধ নেই? মাঝখানে হয়তো মানে দুপুর টাইমে হয়তো দুপুরের টাইমে একটু আধটু বন্ধ হতে পারে।
আচ্ছা, এখানে গুড় রয়েছে এতগুলো, সব কি একই কোয়ালিটির? না, এক একটা চাষির এক একটা কিছু ভাবে দেখানো যাবে দাদা কোয়ালিটি? কোয়ালিটি মানে কিছু আপনার হাতা বা কিছু দিয়ে একটুখানি দেখান। এইটা কোন কোয়ালিটি? এটা হচ্ছে অরিজিনাল একবার চিনি ছাড়া, একদম চিনি ছাড়া। হ্যাঁ। তাহলে যদি দামের কথা বলি, এটা কি দাম হবে? এটা আমরা 130 টাকা করে বিক্রি করছি, মানে পাইকারি দাম বলছেন তো? পাইকারি দাম। আর যারা 130। খুচরো নেয় তাদের 2-1 কিলো তাদের দাম হয়তো 150 টাকা করে বিক্রি। ওকে। আবার এই মালটা, এখানে যদি এই কেউ মালটা 1-2 কিলো নেয়, আপনাদের এখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে? হ্যাঁ, নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে। ব্যবস্থা আছে। আচ্ছা। একদম চিনি ছাড়া। আর এইগুলো, এইটা 1 নম্বর। হ্যাঁ। এখানে কি এই একটাই যার 1 নম্বর রয়েছে? এটা আছে, এটাও 1 নম্বর। আর এটা আছে, ঠিক আছে। আচ্ছা, 1 নম্বর মালগুলো একটু কম, তাই তো? কম আছে। এটাও নিশ্চয়ই 1 নম্বর। হ্যাঁ, ওটা কম। হ্যাঁ। আর এইগুলো 2 নম্বর। এটা 2 নম্বর। 2 নম্বর বলতে মানে 2 নম্বর মানে সামথিং চিনি চিনি থাকে, আর চিনি ছাড়াগুলো 1 নম্বর। চিনি ছাড়া ওটা আপনি 150 টাকা বললেন? আমাদের পাইকারি আমরা এখানে মানে কলকাতায় বিক্রি করি 130 টাকা কিলো। এখানে কেউ যদি খদ্দের যদি কেউ 1 কিলো 2 কিলো নেয় তার জন্য আপনাদের এখান থেকে 150 টাকা দাম। গুড়গুলো মোটামুটি কোন দিকে যাচ্ছে? আমাদের সব গুড় কলকাতা সাপ্লাই হয় মিষ্টি দোকানে। এবং নলেনটা পুরো যা আপনার কাছে আছে পুরোটাই কলকাতায় চলে যায়? হ্যাঁ, চলে যায়। মানে আপনাদের পার্টি ধরা আছে? হ্যাঁ, আমাদের সব এসে নিয়ে যান, আপনারা পাঠিয়ে দেন? আমরা নিজে দোকানে পৌঁছে দিই আমরা। আচ্ছা, আপনারাই পৌঁছে দেন? হ্যাঁ। ওকে। তাহলে কলকাতা সাইড থেকে কেউ যদি আপনার সঙ্গে যোগাযোগ করে, গুড় নিতে চায়, আপনি দিতে পারবেন? হ্যাঁ, আমাদের মাল বাইরেও চলে যায় তো, বাইরেও যায়? দিল্লি, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর। হ্যাঁ। আচ্ছা, দেবগ্রাম তো গুড়ের জন্য আহমেদাবাদ। একটা বিখ্যাত, অনেক নাম আছে, ফেমাস। আচ্ছা, আর এইগুলো অল্প চিনি বলছেন। আচ্ছা, এইটা দেখছি পুরো এই মানে চাষিদের মালই এখানে ঢেলে রেখেছেন। এটা আছে আপনার বিহারের মাল আছে। ও, বাইরের মালও আছে? বাইরের মালও আছে আমাদের কাছে। ওকে। এই যে টিনের মাল আছে ঝাড়খণ্ডের মাল। এতেও কি ওই গুড় এসছে? হ্যাঁ, লোলেন গুড় আছে, নোলেন। ঝাড়খণ্ড। দানাটা এখনো কি ওঠেনি না, নাকি? দানাটা এখন ভালো হয় না এখন। আগে ভালো হতো, এখন দানা গুড় তাহলে আপনাদের এখানে আসে না? মানে অর্ডার দিলে পর করতে হয়, কিন্তু মানে দানা এমনি গুড় মার্কেটে আসে না? আসে, মানে কোয়ালিটি খুব একটা ভালো কোয়ালিটি ভালো হয় না। হয় না। বিহারের মালটা যদি বলি, এর কেমন, এটা কেমন কোয়ালিটি কেমন? কোয়ালিটি ওটা ফার্স্ট কোয়ালিটি। আপনার কাছে কোনো হাতা টাতা নেই একটু দেখানোর জন্য? কেমন, মানে কতটা পাতলা বা গাঢ়? আচ্ছা, একদম তেলের মতো না? হ্যাঁ। এই এই মালটা আমাদের কলকাতা সাপ্লাই হয়। আচ্ছা, এটা পুরো কলকাতায়? হ্যাঁ। মানে মিষ্টির দোকানে এটা? এটা আমাদের পুরো মিষ্টি দোকানে আমাদের। বাহ। তো মানে এই জারটাই পুরো চলে যাবে? হ্যাঁ, আজকে চলে যাবে। ও, মানে এই পুরো কন্টেনারটাই চলে যাবে? চলে যাবে। Okay. এখানে না হলে তো আজকে যদি বলি এই বিহারের মালটা, এটার কেমন দাম আছে? এটা আমাদের কলকাতায় বিক্রি করে আমরা 90 টাকা কিলো পাইকারি দাম? পাইকারি দাম। আপনি নাড়িয়েছেন, নাকে একটা সুন্দর সেন্ট আসছে। আচ্ছা, এইটা 90 টাকা। যদি আমাদের ওই এইগুলো আপনি একটু চিনি বলছেন, লোকাল মাল, সামথিং চিনি রয়েছে, তো যদি এই মালটা আর এই মালটা তুলনা করা যায়, কোনটা বেটার? বেটার বলতে এবার ওইটাই ভালো হবে। কেন বলেন তো, এই আমাদের কলকাতায় মিষ্টি দোকানের ব্যবসা, আমাদের সবসময় একটু কোয়ালিটি মেনটেন করতে হয়। কিন্তু আর এগুলো হয়তো, যেগুলো হয়তো একটু নর্মাল আছে, নর্মাল মালটা আমরা কলকাতায় নিয়ে যাই না, আমাদের এখান থেকে বিক্রি হয়ে যায়। আচ্ছা, আর এইটা হয়ে গেল 90, 1 নম্বরটা হয়ে গেল কত বলেছিলেন দাদা ওটা? আমাদের 120 টাকা 30 টাকা পাইকারি রেট, বিক্রি রেট। আবার এখানে বিক্রি করলে 130 পাইকারি, আর এমনি যদি কেউ নিতে চায় তাহলে হয়ে গেল 150 টাকা। আর এই এই যে অল্প চিনি মেশানো আছে, এই মালটা কেমন? এই মালটা আপনার পড়বে 80 টাকা করে। 80 টাকা। এই কোয়ালিটিটার কিরকম দাম রয়েছে? এটা আমাদের কলকাতায় বিক্রি আছে 90 টাকা। 90 টাকা, মানে আপনারা 90 টাকা আমরা পাইকারি সেলার, আমরা সামথিং লাভে মাল ছেড়ে দিই। ওকে। তো দাদা, একটু যদি কেউ ব্যবসার জন্য আপনার সঙ্গে যোগাযোগ করতে হয়, একটু ফোন নাম্বার দিতে পারবেন? হ্যাঁ, ফোন নাম্বার বলুন। 7501-8653-90। আরেকবার বলুন। 7501-8653-90। আর দোকানের নামটা কি আরেকবার বলে দিন? আমার নাম শাহজাহান গুড়ের দোকান। শাহজাহান গুড়ের দোকান। শাহজাহান বললেই যে কেউ বলে যে কেউ দেবে। দেখে দেবে। আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আপনার ঘরের নাম কি আছে? এখানে তো সব নিজেদের নামেই দোকানের নাম, তাই তো? তো আপনার নামটা কি আছে? আমাদের নামটা আছে মহবুব গুড় আড়ট।
মেহবুব গুড় আর মেহবুব গুড় আড়ত, এটা দেবগ্রাম স্টেশন বাজার। রেল স্টেশন বাজার। আমাদের যেটা বলা হয় এটা নলেন গুড়, তাই তো? হ্যাঁ, নলেন গুড় আছে। আচ্ছা, তারপরে আপনার পাটালি বলা হয়। নলেন গুড়, পাটালি গুড়। পাটালি গুড়, এই যে পাটালি গুড়, পাটালি গুড়ের বিভিন্ন রকম পাটালি গুড়ের অনেক রকম কোয়ালিটি হয়, নলেনেরও তো কোয়ালিটি হয়। প্রথমে নলেনটাই জেনে নিই, এগুলো সব চাষিরা দিয়ে গেছে। চাষিদের। আর আর এটা ওটাও নলেন গুড়। এটা নলেন গুড় তো বটে, এটা লোকাল। কেন একটা দোকানে আমি গিয়ে জানলাম যে চাষিদের মালটা আপনার ওইভাবে হয় না, চাষিদের মালটা ভালো হয়। চাষিদের মালটা ভালো হয়। তো এটা লোকাল না ওই একটা বিহারেরও মাল? না, এটা লোকাল মাল, আমাদের লোকাল আচ্ছা, মাল। আপনার কাছে যা রয়েছে সবই লোকাল, লোকাল। লোকাল। তো এটা কোয়ালিটির কথা যদি বলি, এটা কি 1 নম্বর? 1 নম্বর না অল্প চিনি আছে? অল্প চিনি দেয়া অল্প হয়। চিনি আছে, তাহলে তো 1 নম্বর বলবো না। না, একবারেই যে আপনি 1 নম্বর হবে না, তার কারণ হচ্ছে খুব সামান্য পরিমাণে চিনি দেওয়া আছে, এগুলো চাষির মাল। ওকে, বুঝলেন তো? আর এই যে এই গুড়গুলো অন্যান্য চিনির গুড়ের তুলনায় পরিমাণ ভালো হয়। কম বেশির কম। উপরেই কোয়ালিটিটা একদম নির্ভর করে, maintain তাই তো? করে, হ্যাঁ, একদম চিনি ছাড়া কি নলেন হয়? হ্যাঁ, চিনি ছাড়া নলেন হয়। চিনি ছাড়াও নলেন হয়। তো চিনি ছাড়া নলেনটার দাম কেমন হবে? পাইকারি দামটা বলবেন। 150 টাকা কিলো ওগুলো। 150 টাকা পাইকারি। ওকে। নলেন। এগুলো সবই 150 কোয়ালিটি রয়েছে? না, এগুলো 70, 80। আচ্ছা, 90। 70, 80। তার মানে এতে ভালোই চিনি মেশানো রয়েছে, বোঝা যাচ্ছে কথায়। না, চিনি মানে হালকা আছে। একদম আমাদের হাফ। না- আপনি 1 নম্বরটা 150 টাকা বেচছেন আর এটা 70 টাকা, তার মানে যদি হাফ করি 75 হয়, 75-এরও কম 70 টাকা, তার মানে তো চিনি এতে আছে। এবার একটু পাটালি এইরকম জারে জারে করে চাষিরা নিয়ে আসছে। হ্যাঁ, এটা চিনি নিয়ে আচ্ছা দাদা, এখান থেকে যদি কেউ ধরুন আমি 1 লিটার নলেন নিলাম, আমাকে দেবেন? হ্যাঁ, দেবো। তো আমি নিয়ে যাব কিভাবে? সে জায়গা আছে, একটা বোতলে বা কোটি করে দেওয়া যাবে। আচ্ছা, সে ব্যবস্থা আছে? সে ব্যবস্থা আছে। আচ্ছা, এবার একটু পাটালিগুলো একটু দেখান। পাটালির তো অনেক রকম কোয়ালিটি থাকে। হ্যাঁ, আচ্ছা, কোনোটা একটু সাদা টাইপের আছে, কোনোটা একটু লাল টাইপের আছে। এইটা তো মানে পাকের ওপর, মানে কতটা জাল দিল তার উপরে কালারটা হয় নাকি, না হ্যাঁ। কোয়ালিটির ওপর কালার? না, কোয়ালিটি করা যায়। লাল কালারটা করলে পরে আপনার কড়া পাক দিলে পরে লাল কালার চলে আসবে। লাল চলে একটু আসবে। নর্মাল করলে পরে আপনার সাদা টাইপের চলে তার আসবে। থেকে তো কোয়ালিটির কিছু এসে যাচ্ছে না। হ্যাঁ, 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 কোয়ালিটি আসবে। কোয়ালিটি আসবে। হ্যাঁ, এটা আপনার এই যে গুড়টা, হুম। পাটালিটা হালকা চিনি না দিলে বা গুড়টা ভালো হবে না। পাটালিতে তো গুড় চিনি দিতেই হবে। চিনি দিতেই হবে। হ্যাঁ। খাজুরির রসে যদি চিনি না দিয়ে যদি গুড় করা যায়, সেই গুড়টা নরম হয়, ভেঙে যাওয়ার ভয় থাকে। এই জন্য হালকা চিনি আমাদের দিতে হয়। হালকা চিনি দিতেই হয়। তো আপনার কাছে যা অনেক পাটালি দেখছি, আমি দেখবো একটু। তো এইটা কি কোয়ালিটির রয়েছে? এটা আপনার কাছে আপাতত 1 নম্বর? না, এটা মিডিয়াম। এটা মিডিয়াম। আচ্ছা, এটা বলে 1 কেজি 200-300 হবে? হ্যাঁ, 1 কিলো 200 তো তো হবে। এইটার আজকে মানে পাইকারি দাম কি আছে? 100 টাকা। 100 টাকা। আচ্ছা, এখনো তো সেরকম ঠান্ডা পড়েনি, যত ঠান্ডা পড়বে গুড়ের পরিমাণও বাড়বে। তত বাড়বে, quality সেক্ষেত্রে ভালো হবে। দাম, কোয়ালিটি ভালো হবে। দাম কি কমবে না আগামী দিনে? বাড়বে। দাম আগামী দিনে আরো বাড়বে। আরো বাড়বে। যত সিজন আসবে তত দাম বাড়বে, পৌষ তাই তো? মাসটা অবধি শেষ অবধি দামটা বাড়ে। মানে এরপর লোকেদের পিঠে পিঠে খাওয়ার ব্যাপার হ্যাঁ, থাকবে, সেক্ষেত্রে দামটা বাড়বে, ওটা তাই তো? দামটা বাড়বে। আচ্ছা, আর কি কোয়ালিটি আছে একটু দেখান। আচ্ছা, আপনাকে দেখাচ্ছি আরেকটা কোয়ালিটি। আপনার কাছে কোনটা 1 নম্বর আছে? এটা আচ্ছা, হচ্ছে 1 নম্বর। আচ্ছা, এটা যেমন হালকা কালারটা, মানে এটা একটু কম পাক দেওয়া হয়েছে, তাই তো? এটা হচ্ছে 1 নম্বর। এটা কি ওই 250 গ্রামের হবে? এই 200 গ্রাম, 250 গ্রাম। 200 গ্রাম। এটার কি দাম আছে? এটা 120 টাকা। 120। ওইটা কত বলেছিলেন? 100 টাকা। 100 টাকা, এটা 120 টাকা। ওকে, মানে আজকের বাজারে এটা হচ্ছে স্পেশাল। স্পেশাল। এইটা হয়ে গেল 1 নম্বর, ওটা 70। আপনাদের তো মোটামুটি কত চাষি ধরা থাকে দাদা? আমাদের আপনাদের তো সব চাষি ধরা আছে তো? মোটামুটি 20টা হবে। 20টা। আমি ট্রেনে আসতেও দেখছিলাম প্রচুর খেজুর গাছ রয়েছে। এই একটা কোয়ালিটি। আচ্ছা, এটা কি মানে নিচের দিকে না উপরের দিকে? না, নিচের দিকে বলতে এটা 90 টাকা। 90 টাকা। আচ্ছা, তার মানে এটা মাঝের কোয়ালিটি। হ্যাঁ। প্রথমটা 70, এটা 90। আর সব কোয়ালিটিরই ছোট বাটি বড় বাটি সবই হ্যাঁ, পাওয়া সব যায়। রকমের হয়। ওকে। আচ্ছা দাদা, আপনার নাম বললো আরেকবার বলে দিন নামটা। আর আমার নাম হচ্ছে মেহবুব শেখ। মেহবুব শেখেরই গুড়ের দোকান, তাই তো? আমারই গুড়ের দোকান। আপনাদের নামেই সব গুড়ের দোকান। আর যদি কেউ ব্যবসার ব্যাপারে যোগাযোগ করতে চায়, একটু ফোন নাম্বার দেওয়া যেতে পারে? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। বলুন। 7407447235 পাঠিয়ে দিও। ঠিক আছে দাদা, ধন্যবাদ।